ছোট্ট সিঙ্গাপুর পৃথিবীর সবচেয়ে ভালো দেশ আইনের দিক থেকে। এত সুন্দর ডিসিপ্লিন কোনো দেশে নাই। আল্লামা সাইদি সাহেব সিঙ্গাপুর গেলেন, ওনার ওয়ালেটে $50,000, ওনার বিবির জন্য কিছু অর্নামেন্ট ওয়ালেট থুয়ে চলে আসলেন কারের ভিতরে, ট্যাক্সির ভিতরে। এখন বুলবুলও ছিল তখন রাহেমাহুল্লাহ, দুইজনে এখন রাহেমাহুল্লাহ। সাইদি সাহেব বললেন টিকিটের ওয়ালেট কই? ওয়ালেটের ভিতরে তো অনেকগুলো টাকা। বলছে গাড়িতে। এই কথা বলো না। প্লেনের গেটে এসে দেখে ওই ড্রাইভার ওই ওয়ালেট নিয়ে দাঁড়ানো। সাইদি সাহেব আজা করে ধরে বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলছে ওয়াই শুড ইউ গিভিং মি থ্যাংক ইউ ম্যাম? তুমি আমার থ্যাংক ইউ দেখো, তোমার এটা নিয়ে আমি করুক কি? এটা নিয়ে যাও। একবার থুতু ফেললে $20 জরিমানা। আপনি যদি বলেন আমি ফেলে নেই, আরো $20। যদি বলেন কখন ফেলছি, আরো $20। ঠিক কিনা? কত ডলার? 200। ও আগে 200 হয়েছে। এত ডিসিপ্লিন। শুধু তাই না, একটা জিনিস পড়ে থাকবে, কেউ তাকাবেও না। সুন্দর সবাই চলছে। কেমনে হলো? যত হাইজাকার ড্রাগ ব্যবসায়ী সব জেলখানায় নিয়ে ফিনিশ। চাঁদাবাজ আমাদের দেশটা শেষ করেছে, চাঁদাবাজ ড্রাগ ব্যবসায়ী এই শয়তানের বাচ্চারা। গাঁজা বেচে আর নিজে মসজিদে সেজদা দেয়। এবার ব্যবসায়ী বিরাট আল্লাহর ওলি, আল্লাহু আকবার। তোর নামাজ হবে না। বাজারে সিন্ডিকেট আছে না? কয়দিন পরে আলুর দাম এখন এত বেশি কেন? এই মিয়া এনস মিয়া কি করো? আলুর দাম এত বেশি কেন? এখন তো বাজারে নতুন আলু এসেছে, এখন তো 20 টাকা হওয়ার কথা আলুর দাম। কিছু সিন্ডিকেট আমাদের সব কিছু শেষ করে দিচ্ছে। ঠিক তবে ঠিক। এই শয়তানদেরকে ধরে নিয়ে জেলখানায় মেরে ফেলো। যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে মানুষকে ভোগায়, রাসূল বলেছেন ওদের সমস্ত সম্পত্তি বিলি করে দিলেও যেই গুনাহ তারা করেছে এই গুনার কম্পালসেশন হবে না। কত মানুষকে তারা না খেয়ে মারছে। ঠিক না ঠিক? খাবারের সাথে বিভিন্ন রকমের আজেবাজে জিনিস আছে না নাই? ফরমালিন থেকে শুরু করে কোন জিনিস নাই, কিছুই পরিবর্তন আপনারা করতে পারলেন না। আমি প্রথম বলেছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছেলেগুলো আহত হয়েছে এদেরকে একটু লিস্ট তালিকা করেন। কে খবর রাখে কার? ব্যস্ত, কোন দিকে ব্যস্ত কি জানি। এরা আন্দোলন না করলে তো তোমরা চেয়ারে বসতে পারত না। ওদের চেয়ার তো এসেছে এদের আন্দোলনের কারণে। ঠিক না ঠিক? যারা শহীদ হয়েছে এদেরকে পর্যাপ্ত টাকা দাও রাষ্ট্রীয় ফান্ড থেকে। 30,000 টাকা কোটি টাকা বের থেকে এনেছো। 2 লক্ষ কোটি টাকার জন্য তিনি জাতিসংঘে একটা প্রেয়ার দিয়ে এসেছেন। আমাদের সুইস ব্যাংকে আমাদের বাংলাদেশের টাকা আছে 22 লক্ষ কোটি টাকা। সব বাংলাদেশের গরিবদের টাকা সেখানে পাচার করা হয়েছে। ঠিক কিনা? চাষিরা এত কষ্ট করে ফলায়, তারা মূল দাম পায় না, মধ্য শর্ত ভুগিরা খেয়ে যায়। এই জন্য ফিরে আসতে হবে কার রাস্তায়? আল হাফিজুন আলি হুদুদিল্লাহ। আল্লাহর হদ হলো হারামগুলো মাহারিমুহা, জিনার রাস্তা বন্ধ করে দাও। বাচ্চাদেরকে মেয়েদেরকে কো এডুকেশনে দিও না। তোমার 5 বছরের মেয়েকে কোনো ছেলের কাছে পড়তে দিও না। কোন ছেলেটা কোথায় প্রাইভেট পড়ে তুমি খবর নাও। আজকে সমাজের ব্যবস্থা সুন্দর করো। আফগানিস্তান 3টি কাজ করে এখন ওয়ার্ল্ডের 3rd পজিশন। তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কিভাবে তোমাদের অর্থনীতি এত চাঙ্গা করলা? তারা বলল ক্ষমতায় বসিয়েছে লা ইলাহা মুহাম্মাদুর। আজান হবে, কেউ বাহিরে থাকতে পারবে, তবে হিন্দু ভাইদের কোনো অসুবিধা। ওরা তো হিন্দু মানুষ, ওরা থাক ওদের বাহিরে। ওরাও থাকলে জিজিয়ার আইন দিতে হবে, কারণ নিরাপত্তা আমরা দিচ্ছি, ওই নিরাপত্তার পয়সা তাদেরকে দিতে হবে। ঠিক না ঠিক? 2 নাম্বার, চুরি বন্ধ করে দিয়েছি। কি চুরি বাংলাদেশ শেষ করেছে চোরেরা। বহু পুলিশ অফিসার এখন কাজ করে না, কারণ এটা নাই। কথা বল না কেন? ট্রাফিক জ্যাম বেঁধেছে রাস্তায়, গালে হাত দিয়া। কিরে কয় না কিচ্ছু না, আর এদিকে তাকায় থাকে। যা বেতন পাও কম পাও না, ওই হারামের লোভ ছেড়ে দাও।
হারামের লোভ করেছো, দুনিয়াও শেষ, আখেরাতও। শিক্ষা নাও না কেন? তোমাদের যে পুলিশ অফিসারগুলো হারাম খেয়েছে, একটাও মাঠে আছে? আছে একটাও? সবচেয়ে বড় হারাম খোর বেনজিরা সবার আগে ভাগছে, ঠিক না ঠিক? আর তিনি বলতেন জামাত শিবির বিএমপি কে গর্তের থেকে বের করে আনবো। কি দাপট তার! আল্লাহ কখনো অহংকারীকে পছন্দ করেন না, ঠিক না ঠিক? আমরা আমাদের দানের হাত বাড়িয়ে দেব আমাদের প্রতিবেশীকে। হিন্দুরা আমার প্রতিবেশী, বেনেবাজি আমার প্রতিবেশী, তার গায়ে জামা নাই তাকে জামা দেব, কার হুকুম? তার ঘরে খাবার নাই তাকে খাবার দেব, আমার পর খুশি হবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার হদগুলো তোমরা মেনে চলো। জিনার রাস্তা বন্ধ করে দাও। 9 বছর মেয়ে বালেগা হয়। আগের সরকার আইন করেছে 18 বছরের নিচে মেয়েদের বিয়ে করা যাবে না। কোথায় পেয়েছ মূর্খ? মায়েশার বিয়ে হয়েছে কত বছরে? 6 বছর। জামাইয়ের ঘরে গিয়েছে কত বছর? মুসলিম শরীফের হাদিস। আজকে টেক্সাসে আইন হয়েছে, আমেরিকা, 9 বছরের কোনো মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে, বিয়ে ভ্যালিড, টেক্সাস স্টেট ল। আর আমাদের এখানে 18 বছরের নিচে বিয়ে করলে বাল্য বিয়া। তো 9 বছর 10 বছরে বালেগা হয়, 8 বছরে কুকাম আকাম করলে ওইগুলো তুই নিবি নাকি? রাসূল বলছেন মেয়ে বালেগা হলেই তাকে বিয়ে দিয়ে দাও, ঠিক না বা ঠিক? ছেলে বালেগ হলে বিয়ে দাও যদি ছেলে তাকে চালানোর ক্ষমতা রাখে। বুখারীর বর্ণনা, ছেলে মেয়ের খরচের যদি দায়িত্ব নিতে পারে, ছেলে বিয়ে করায় দাও, ছেলেকে বিয়ে করায় দাও। বিয়ের ভিতরে রহমত বেশি না কম? ঈমান পরিপূর্ণ হয় কি করলে? বিয়ে করলে। ছেলের চক্ষু অবনত হয়। আজকে ইন্টারনেটে আমাদের ছেলেগুলো শেষ। 5টা আমল রাতে করব, ফেসবুক খুলবো না। রাজি আছি? রাজি আছি বাবারা, ভাইরা রাজি আছেন? ফেসবুক খুলবো না যুবকেরা। ফেসবুকের মালিক কে বলেন তো? কে মালিক? ইহুদিরা। ইহুদিরা মালিক। কারা মালিক? আপনার সব নিউজ তাদের কাছে। আল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর হদকে হেফাজত করব। ঘুমের সময় ওযু করে শুব। রাসূল বলছেন যারা ওযু করে শোয়, আল্লাহ তাদের রূহটাকে আল্লাহ আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। যারা যখন ডাইন কাঁধ বাম কাঁধ হয়, ফেরেশতারা দোয়া করে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেয়। 2 নাম্বার আয়াতুল কুরসি পড়ব। 3 নাম্বার কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন। 4 নাম্বার মা ফাতেমার থেকে পেয়েছি আমরা এই আমল। রাসূল মা ফাতেমাকে আদেশ করেছেন রাতের বেলায় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে শুবা। সব ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন। মোল্লা আলী কারি বলেছেন সব ক্লান্তি দূর হয়ে যাবে। 5 নাম্বার ডান কাত হয়ে শুবা আর পড়বা আল্লাহুম্মা বিসমিকা আমুতু। এরপরে আরো 2টা আমল করতেন রাহমাতাল লিল আলামিন। পড়েন আত্তাইবুন, পড়েন আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন আস সাইহুন আর রাকিউন আস সাজিদুন আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। এই কাজগুলো যারা করবে তারা মুমিন, তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন কে? সুসংবাদ মানে হলো জান্নাত, সুসংবাদ মানে হলো দুনিয়াতেও সুখ, আখিরাতেও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। আর কিছু আছে ঘোষণা? বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অতিথিরা কে দিয়েছেন? শহীদ ভাই কত দিয়েছেন? 50,000। আর কেউ দেয়নি? দিবেন না? আর কে দিবেন দেখি? আমি তো জানি না তো কার পয়সার অবস্থা কি। ওবায়দ ভাই ঠিক আছে। আব্বাসউদ্দিন ভাই একটা গান শোনান না? আপনার কারণেই তো আমরা অনেক গান পেয়েছি নজরুল থেকে। আব্বাসউদ্দিন, শহীদুল ইসলাম ভাই, শহীদ ভাই চলে গেছেন না? আর সবাই দিয়েছেন ইনশাআল্লাহ। প্রতিষ্ঠানটাকে আমরা ঋণের তলে রাখবো না। আপনারা যারা এসছেন ভাইয়েরা বোনেরা প্রত্যেকে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার মায়েরা আপনাদের দানের উপর ইসলাম টিকে আছে। আপনারা বেশি সদকা করবেন। রাসূল